হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। তোমরা এই গরমে কেমন আছো? খুব গরম, কিন্তু তাও আমরা বেরিয়ে পড়েছি সই মনের কথা করি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে আমরা এসে গেছি অ্যাক্রোপলিসে। সব স্ট্রিট ফুডের কথা আমরা খুব শুনেছি, তা আমরা স্টার্ট করলাম সেই স্ট্রিট ফুড দিয়ে আজকে আমরা দেখবো কেমন কেমন। আর এটার পেছনে আর দুটো উদ্দেশ্য আছে, আজকে আমরা দিনটাও এনজয় করবো, আর দ্বিতীয়ত হচ্ছে এই স্ট্রিট ফুডগুলো আমরা যেমন কুকিং তোমাদের দেখাই, এগুলোকে আমরা বাড়িতে ট্রাই করে তোমাদের দেখাবো। একদম ঠিক আছে, খেয়ে জানাই কেমন হয়েছে। দেখো আমরা নিয়েছি আজকে পপকর্ন, চিকেন পপকর্ন। ফায়ার হাউস এখানে একটা খুব ফেমাস দোকান আছে, তো সেখান থেকে আমরা নিয়েছি চিকেন পপকর্ন। তো আমরা খেয়ে জানাচ্ছি তোমাদের কেমন, আর এটা আমরা করেও তোমাদের দেখাবো। একদম ঠিক আছে, চলো টেস্ট করে নিই, তারপর তোমাদের জানাচ্ছি কেমন। ওকে, চিকেন পপকর্ন সাথে দিয়েছি আমাদের টমেটো সস আর মেয়োনিজ। খেয়ে দেখে তোমাদের জানাচ্ছি কেমন। দেখো, এই পপকর্নের মধ্যে ছোট বড় দুই রকম মিলিয়েই সাইজ আছে, আর কোয়ান্টিটি মানে 100 টাকা হিসাবে কিন্তু মানে একদম যথেষ্ট ঠিক আছে। মানে 100 টাকায় 20 পিস মানে একজন কেন, দুজনেরও মানে পেট ভরে যাওয়ার। একটা ভেঙে দেখা বন্ধুদের, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এবার যদি বলো যে টেস্ট বা সব কিছু মিলে, তো চিকেন ভরপুর চিকেন আছে, ভরপুর চিকেন আছে। আর আমরা খেয়েও দেখলাম, চিকেনটা কিন্তু বেশ সফটই আছে। আর ওপর থেকে একটা চাট মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে, দুরকম চাট মশলা যেটা আমরা দেখছিলাম, আর সাথে দেওয়া হয়েছে মেয়োনিজ আর টমেটো সস। আমরা এটা স্ন্যাক্সের সঙ্গে চাটা নিয়ে নিয়েছি। পাশের একটা দোকান থেকে আমরা চা নিয়ে নিলাম, বাঙালি মানুষ তো একটু চা না হলে হয় না, তো চা নিয়ে নিলাম। আর সন্ধেবেলায় তার সাথে পকোড়া, দারুণ জমে গেল কিন্তু, বল। একদম বন্ধুরা, তোমাদের এসে জায়গাটা চিনতে কোনো অসুবিধা হচ্ছে না যারা অ্যাক্রোপলিসে আসো। এই রাস্তার অ্যাক্রোপলিসের ঠিক অপোজিটের রাস্তাটায় জুড়েই স্ট্রিট ফুডের মালা, ফুড বাজারও বলা যায়। একটু এগিয়ে গেলেই পরপর যত স্ট্রিট ফুডের দোকানগুলো পড়বে। এরপরে আমরা যে দোকানটায় গেলাম সেখানে পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যান্ডউইচ তো পাওয়া যায়। তার সাথে আমরা দেখছিলাম চিকেনের নানা রকম KFC স্টাইলের ফ্রাইও পাওয়া যায়। আমার যতদূর মনে পড়ছে, এখানে উনি বলেছিলেন মনে হয় 100 টাকায় 30 পিস পপকর্ন। এরপরে এখানে দিদিকে দেখলাম স্যান্ডউইচ প্রিপেয়ার করছেন, তো দাঁড়িয়ে গেলাম তোলবার জন্য। বেশ লাগছিল ওনার বানানোটা দেখতে। উনি দুটো স্যান্ডউইচ তৈরি করছেন, যেটা আমরা এখানে এসে অর্ডার করলাম। যেতে শুনেছি যে এখানে পিৎজাটা নাকি বেশ খেতে। আমরা অর্ডার করেছিলাম চিকেন পিৎজা উইথ এক্সট্রা চিজ। আমাদেরটাই দেখলাম উনি বানাতে শুরু করলেন, তাই দাঁড়িয়ে পড়লাম আবার তোলবার জন্য। উনি পিৎজা সসটা লাগিয়ে নিয়ে দেখলাম ঘুরিয়ে ঘুরিয়ে মেয়োনিজটা দিচ্ছেন। দেওয়ার পরে এরপরে উনি ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো, তার আগে উনি চিজটাকে প্রথমবার একবার করলেন, চিজটা দিলেন। চিজের পরিমাণটা দেখছিলাম কতটা উনি দেন, কারণ আমরা এক্সট্রা চিজ বলেছিলাম। বড় দোকানের আর এই দোকানের মধ্যে টেস্টের কি ডিফারেন্স সেটাই আমরা মেনলি দেখার জন্য, যদিও আমরা বড় দোকানের সাথে এইভাবে তুলনা করাটা ঠিক নয়, কিন্তু তাও ওনার পিৎজা বানানোর প্রসেসটা বেশ লাগছিল। এরপরে উনি টমেটো, ক্যাপসিকাম, অনিয়নগুলো ওর উপর থেকে দিতে লাগলেন। আমি আর সই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তৈরি করাটা বেশ লাগছিল। এরপরে উনি ছোট ছোট চিকেন, যেগুলো আগে থেকে প্রিপেয়ার করা আছে, এরম চিকেন টস করা আছে উইথ হয়তো মশলা দিয়ে কিছু এটাকে প্রিপেয়ার করা আছে, সেই ছোট্ট ছোট্ট চিকেনগুলো দিলেন। চিকেনের পরিমাণটা বেশ অনেকটাই দেওয়া হয়েছিল। তার উপর দিয়ে আবার উনি মেয়োনিজ দেওয়া হলো। এরপরে উনি এই অরিগ্যানো, চিকেন ফ্লেক্স আর একটা কিছু চিকেন হয়তো পিৎজা মশলা এরকম একটা কিছু দিয়ে দেন আবার চিজ দিতে শুরু করলেন। এইটা দেখার পর মনে হচ্ছিল না, এক্সট্রা চিজ মানে
মানে এই কথাটা পুরো ভ্যালিড এটার ক্ষেত্রে। ভরপুর চিজ কিন্তু দেওয়া হলো, তার উপর দিয়ে একটা মশলাটা দিয়ে এটা আমাদের প্রিপেয়ার করতে দিয়ে দিলেন। এখানে তোমাদের তার দোকানের নামটা বলছি না, এই জায়গাটা এখানে তোমরা দেখে নাও, এখানে অনেক কিছুই পাওয়া যায়, বার্গার, এগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে স্যান্ডউইচ থেকে অনেক কিছু এই দোকানটা পাওয়া যায়। বেশ ভিড়ও ছিল, বেশি অর্ডার করছিল স্যান্ডউইচ আর পিৎজার। যাই হোক, আমরা তো ওয়েট করতে শুরু করলাম কতক্ষণে আমাদের পিৎজাটা আসবে। তার ফাঁকে একটু মেনু চার্টটা দেখে নিচ্ছিলাম, দামটা বেশ রিজনেবল। আমাদের পিৎজা রেডি। হ্যাঁ, আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন পিৎজা উইথ এক্সট্রা চিজ। এবার দেখা যায় যে এক্সট্রা চিজ নিয়েছি সেটা মানে বড় বড় ধর ডমিনোস এইসবের দোকানের মতো থেকে তুলনায় কিন্তু এই দেখো কতটা জিনিসটা, দেখো চিজ দেখো 150 রুপিসে এতটা ওভারলোডেড চিজ, মানে জাস্ট বাও ওয়াও। খাই, খেয়ে জানাচ্ছি কীরকম করেছে। চিকেন চিজের পরিমাণটা সই তুই আর একবার দেখিয়ে দে। ব্যাস দেখো বন্ধুরা, ভরপুর ভরপুর, মানে 150 রুপিসে এরম একটা বড় সাইজের পিৎজা। আর এবার আমরা পিৎজা খাওয়ার পরে এবার আবার হাঁটতে শুরু করলাম। তোমরা দেখো বন্ধুরা, কি বলবে, আজ এত গরম, এত মানুষের ঢল। আজকাল মানুষেও একটু মানে সারা সপ্তাহটা খাটনির পরে দুটো দিন একটু এনজয় করতে খুব করে আর কি। তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লে আরেকটু ঠান্ডা খাওয়ার জন্য সই। কিন্তু দোকানটায় এত ভিড়, অনেকক্ষণ সই সুযোগ করতে পারলো না, খুব তাড়াতাড়ি অত তাড়াতাড়ি সে দিয়ে উঠতে পারলো না, তাই অগত্যা সে হাল ছেড়ে দিল, বললো আর একদিন আসবো। আমরা এগিয়ে গেলাম। এরপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম যেখানে একটা বাচ্চা মেয়ে তার ঘরোয়া বাড়িতে তৈরি চকলেট নিয়ে বসেছে, বেশ লাগছিল বানানো এবং প্রেজেন্টেশনটাও বেশ সুন্দর। সই যেই মিষ্টি দেখলো দাঁড়িয়ে পড়লো, আমরা দাম ঠাম জিজ্ঞেস করছিলাম, প্লিজ রিজনেবল প্রাইস। সই আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাম ঠাম জিজ্ঞাসা করলাম, মেয়েটার ব্যবহারটাও বেশ লাগলো, একটা বাচ্চা মেয়ে। তো এখান থেকে আমরা একটা চকলেট সইয়ের খুব পছন্দ হলো, সই আমরা কিনেও নিলাম। তোমরা আসলে এখানটা এসো একবার। আজকে তো খাওয়া দাওয়াটা ভরপুর হলো। মানে সত্যি কথা বলতে গেলে যে অ্যাক্রোপলিসে এখন একটা তোমরা না আসলে বুঝবে না, জাস্ট একটা মানে ফুডের মেলা বলা যায়। মানে এই সন্ধেবেলাটা দারুণ একটা পরিবেশ, তোমরা সবাই এসো। এই গরমেও বোঝা যাচ্ছে না এত কলকাতায় গরম পড়েছে। মানুষের খাবার মানে প্রাণ ভরে যে যা পারছে, পিৎজা, মোমোস, বার্গার, এভরিথিং। আমরা সত্যি কথা একদিনে এত কভার করতে পারলাম না, আমরা আর একটা দিন আবার বেরোবো, তখন আমরা আরও কিছু ট্রাই করব, ঠিক আছে? তো আজকের দিনে এই গরমে খেয়ে না আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। এইবার আমাদের মানে শেষের দিকে বাড়ি যাওয়ারও একটু রাতও হয়ে গেছে। আমি দেখো একটা চকলেটও নিয়ে নিয়েছি, সই একটা চকলেটও কিনে নিয়েছি অলরেডি, ঠিক আছে? মানে মিষ্টির ভক্ত। আমাকে দেখেছো, আমার চেহারাটা দেখে বুঝতেই পারছো আমি এগুলোই বেশি প্রিয় আমার কাছে। হ্যাঁ, তো একটা চকলেটও কিনে নিয়েছে। তো এখন আমরা যাচ্ছি প্রায় শেষের দিকে, এবার আবার একটু ঠান্ডা কিছু খেয়ে বাড়ির দিকে রওনা। আবার একটা খুব নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।